দুটো বিড়াল ছানা হয়েছে আমাদের বাড়ির। এই যে তার মা শুয়ে আছে রোদে। আয় এদিকে তাকা, কি রে কি ব্যাপার? আর ওই যে দুটো বাচ্চা খেলা করছে রোদে। এইদিকে গরম গরম আলু ভাজা, আর এইদিকে পান্তা। শীতের সকালে শীতের মাঝামাঝি, তো এই মুহূর্তে ফুল হয়েছে, তো গাছগুলো ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয়নি, যার জন্য ফুলগুলো কম এসছে বা গাছগুলো ছোট হয়েছে। তো চলুন দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি আপনাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। তো আজকের একদম ঘরোয়া সাদামাটা ভিডিও হতে চলেছে, কারণ আমি আজকের বাড়িতে রয়েছি। আজকের বাড়িতে সমস্ত ছোটোখাটো কাজ আর কোথায় কী হচ্ছে সেগুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। তো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওটার, কারণ আমি আজকের কোথাও যাচ্ছি না। কোথাও গেলে সে সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, মেলা বা কোনো পুজো, এগুলোও শেয়ার করি আপনাদের সঙ্গে। আসলে এই চ্যানেলের উদ্দেশ্য রয়েছে গ্রামীণ মেলা, পুজো পাঠ, আর ঘরোয়া কিছু ব্লগ, আর গ্রামীণ দৃশ্য, সব কিছু গ্রামের যা হয় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সব রকম ভিডিও আপনারা পাবেন, সব রকম কিছু দেখতে পাবেন গ্রামের সব কিছুই। সেই উদ্দেশ্যে এই চ্যানেলটা। তো আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে ভিডিওগুলো দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের নতুন একটি ভিডিও দেওয়া হয়েছে 2-1 দিনের মধ্যেই, তো সেই ভিডিওটাও দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেডিওর স্মৃতি কিছু রয়েছে সেই ভিডিওর মধ্যে। একটা রেডিও অনেক স্মৃতি এই নামে ভিডিওটা রয়েছে, তো আপনারা দেখতে পারেন। ছোট্ট 5 মিনিটের ভিডিও, আশা করি ভালো লাগবে। তো চলুন আজকের বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ছোটোখাটো কাজ সব কিছু রয়েছে আজকের, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক। দুটো বিড়াল ছানা হয়েছে আমাদের বাড়ির। এই যে তার মা শুয়ে আছে রোদে। আয় এদিকে তাকা, কি রে কি ব্যাপার? আর ওই যে দুটো বাচ্চা খেলা করছে রোদে। ভীষণ সুন্দর, একটা হালকা সাদা, একটা হালকা লাল। পান্তা খেয়ে নেবো, অনেক বেলা হয়ে গেছে আলু ভাজা দিয়ে। তো আজকের পান্তা খাওয়া চলছে এখন। এই যে আলু ভাজা আর এই পান্তা। A few moments later. তো এখন আপনাদের দেখাচ্ছি কিছু মাটি, যে মাটিগুলো রয়েছে পাতা মেশানো, মানে শুকনো পাতা মাটি এইভাবে অনেক মেশানো রয়েছে। সেই মাটিগুলো আজকে দেবো কলা গাছের গোড়াতে। তো সেই মাটিগুলো একটু দেখাচ্ছি আপনাদের, যে মাটিগুলো কীরকম, গাছের গোড়ায় দিলে কি হয়। তো চলুন দেখা যাক আজকে সেই মাটিগুলো। ধুলো মাখা মাটি, এই মাটিগুলো একদম ঝুরঝুরে মাটি, সেই সঙ্গে রয়েছে ছোটোখাটো পাতা এবং ময়লা আবর্জনা, ধুলো মাখা। এই মাটিগুলো এক প্রকার সার বলা যায়, কারণ এই মাটিগুলো গাছের গোড়াতে দিলে এগুলো সার হিসেবে কাজ করে। এই শুকনো পাতা আর মাটি, এই সমস্ত জিনিস কিন্তু পচে গেলে গাছের খাদ্য হিসেবে দারুণ কাজ করে। তো এই মাটিগুলো গাছের গোড়াতে দেবো, কারণ আমার কলা গাছ রয়েছে, সেই কলা গাছের গোড়াতেই দেবো এই মাটিগুলো। এই মাটিগুলো ভীষণ সুন্দর, কার্যকারী। যেমন বিভিন্ন রকম সবজি লাগালে তার আগে মাটির সঙ্গেই এগুলো মিশ্রণ করে দিলে ভীষণ সুন্দর কাজ হয়। এই পাতা, এই খাঁচা, এইগুলো ধুলো, এগুলো যখন পচে যাবে তখন একটা গাছের সুন্দর খাদ্য হিসেবে কাজ করে এবং ভীষণ উপকার। আমি দিয়ে দেখেছি নিজে। এই সমস্ত মাটি যদি বস্তার মধ্যে দিয়ে যদি কোনো সবজি লাগানো যায়, সবজি লাগালে
ভীষণ সুন্দর কাজ করে এই মাটিগুলো, এই ধুলো মাখা পাতা মাখা মাটি। তো দেখাবো আপনাদের, গাছের গোড়াতে কিছু মাটি দেওয়া রয়েছে আর এগুলো দিয়ে দেবো। আমার কিছু গাছের গোড়াতে মাটি দেওয়া থাকে, আর এই যে কলাকান্দি একটা এরকম গাছের গোড়াতে মাটি দেওয়া থাকে। আর ওইদিকে রয়েছে কিছু কলা গাছের গোড়াতে মাটি দেওয়া থাকে। যেমন এই যে গাছের গোড়াতে মাটি আছে, এই যে গাছের গোড়াতে এইভাবে মাটিটা দিলে কাজ হয় ভালো। আর এই যে এদিকে রয়েছে কলাকান্দি। তো বন্ধুরা, আমাদের কিছু সবজি গাছ রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু টমেটো গাছ আছে, ফুল গাছ আছে, ধনে পাতার গাছ আছে, কলমি শাকের গাছ আছে। তো এই যে রয়েছে, এই যে এখানে রয়েছে আমাদের ধনে পাতা, একটা ছোট্ট তোলা। আর এখানে রয়েছে কলমি শাকের তোলা। এর আগে খাওয়া হয়ে গেছে অনেক শাক। আর এখানে রয়েছে টমেটো, এই যে টমেটো আছে। আসলে আমাদের এখানে বাগান করার মতো সেরকম প্রশস্ত জায়গা নেই, ছোট্টখাটো একটি জায়গা রয়েছে, তার মধ্যেই এই সমস্ত ছোটোখাটো সবজি দেওয়া হয়, যেগুলো সিজন অনুযায়ী সেই সবজিগুলো আমরা খেয়ে থাকি। 2-4টে গাছ লাগানো থাকে, এরকম একটা বড় প্রশস্ত জায়গা নয়। তো অনেকের আছে প্রশস্ত জায়গা, তারা বড় বড় সবজি বাগান করে। তো আপনাদের দেখাচ্ছি, 2-4টে গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছিলাম শীতের মাঝামাঝি। তো এই মুহূর্তে ফুল হয়েছে, তো গাছগুলো ঠিকঠাক ট্রিটমেন্ট করা হয়নি, যার জন্য ফুলগুলো কম এসছে বা গাছগুলো ছোট রয়েছে। তো চলুন দেখাচ্ছি সেই ফুলগুলো কয়েকটা। এই যে একদিকে রয়েছে চিনার গাঁদা, এখানে এসছে কুঁড়ি এসছে। এই যে একটা গাঁদা ফুল ফুটেছে, কুঁড়িগুলো এসছে লাস্টের দিকে, লাস্ট মুহূর্তে। আর একটি ভাঁড়ে করে লাগানো ছিল, এই যে সম্পূর্ণ গাছটা। আর এই দিকে রয়েছে একটা ছোট্ট গাছ, তাতেও কুঁড়ি এসছে, ঠিকঠাক যত্ন নেওয়া হয়নি। এই যে একটা গাছ রয়েছে। আর এই দিকে রয়েছে ফুলগুলো বেশ বড় বড় হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে এইটা একটু গেরুয়া রঙের গাঁদা। আর এইদিকে রয়েছে একটা একদম হলুদ গাঁদা। এই যে ভীষণ সুন্দর লাগছে। গাছগুলো যত্ন নিলে আরো সুন্দর হতো, ফুলগুলো আরো বেশি হতো, কিন্তু সেই রকম সময় হয়ে ওঠেনি, তাই ছোট ছোট রয়েছে গাছগুলো, কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর দিয়েছে, অসাধারণ রং, খুব সুন্দর। আজকের আমাদের গার্ডেন ট্যুর ছোট করে দেখিয়ে দিলাম আপনাদের। যাই হোক, এখন আজকের আরও অন্যান্য কাজগুলো দেখাচ্ছি। তো এইভাবে আজকের সারাদিনের ব্লগগুলো
চলতে থাকবে, আপনারা সঙ্গে থাকুন। 1 hour later. তো এই মুহূর্তে এখন চারিদিকে শুধু ধোঁয়া, কারণ দুপুর হয়ে গেছে আর আমাদের এইদিকে এখন রান্নার কাজও বসে গেছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন।